আজকে আমরা অন ইউনিটের খুব সুন্দর একটা প্রজেক্ট দেখাবো। এখানে বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট, আর একটা বেডরুম 12 ফিট বাই 12 ফিট, এপাশে অ্যাটাচ বাথরুম, এপাশে বারান্দা, এপাশে কমন টয়লেট, এপাশে কিচেন, এপাশে স্টেয়ার, ড্রয়িং ডাইনিংটা আছে। আমরা এই প্রজেক্টটা খুব অল্প সময়ে কাজটা করতে পারবো। 2D প্ল্যানটা একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন, লাইন নেবেন। ঠিক আমি যেভাবে কাজ করবো ঠিক সেভাবেই কাজ করবেন। লাইন নেবেন, F8 লাইনটা স্ট্রেট করার জন্য এদিকে 50 ফিট। ওকে, একইভাবে এদিকেও 50 ফিট নেবেন। ওকে, আমাদের পার্টিশন ওয়াল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার দিবেন। সিরিয়ালে অনুযায়ী কাজ করবেন, কাজগুলো সুন্দর হবে। ঠিক আছে, কঠিন হবে না, অটোকেট কঠিন কিছু না, খুব সহজ। আবার এখান থেকে অফসেট নেবেন, ও লেখে ইন্টার। যেহেতু আমাদের একটা বেডরুম কত ফিট? 12 ফিট, তো আমরা অফসেট নিয়ে কাজ করিও। এক অফসেট দিয়ে অনেক কিছু করতে পারবেন। আবার ডাবল ইন্টার দিব, অফসেট। পার্টিশন ওয়াল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ওকে, আবার অফসেট 12 ফিট, আরেকটা বেডরুম, অফসেট 5 ইঞ্চি, অফসেট 4 ফিট, এটা অ্যাটাচ বাথরুম আছে, অফসেট 5 ইঞ্চি। অনেকেই কঠিনভাবে বোঝায়, একটা মানে ফ্লোর প্ল্যান করতে অনেক সময় নেয়, আসলে এত সময় লাগে না। তারপর ট্রিম করবেন, টিআর লেখে ডাবল ইন্টার, এটা ট্রিম করে দিচ্ছি। একইভাবে আমাদের কিন্তু একটা সাইড কমপ্লিট, 12 ফিট 12 ফিট 4 ফিট, একটা সাইড কমপ্লিট। এখন এই দিকটা শুরু করব। অফসেট এদিকে কত ফিট? 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। এখানে ড্রয়িং ডাইনিংটা আছে 11 ফিট, টোটালি কত নেব? 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। সিরিয়াল ওয়াইজ কাজ করবেন, এক সিরিয়ালে। আমি কিন্তু সবগুলো অফসেট দিয়েই কাজ করি, অফসেট ছাড়া কিন্তু কাজ নাই। ও লেখে ইন্টার, আবার 7 ফিট 2 ইঞ্চি। ওকে, অফসেট 5 ইঞ্চি। এখন অফসেট যদি না নিতে পারেন, অফসেট তো সহজ, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। আর ফিট হলে ফিট দিয়ে দিবেন, ও লেখে ইন্টার, 12 ফিট লেখে ইন্টার। যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্টটা দিয়ে দিবেন, কাজটা কমপ্লিট। এখন আমরা রেফারেন্স লাইন নেব। রেফারেন্স লাইন বলতে কি বোঝায়? সাহায্যকারী লাইন। এখন আমরা লাইনে ক্লিক করব, এই যে লাইন অথবা এল লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আবার বোঝাচ্ছি, লাইনে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এখান থেকে অফসেট নিব, ও লেখে ইন্টার। যেহেতু আমাদের অ্যাটাচ বাথরুমটা 6 ফিট, ওকে, আমাদের পার্টিশন ওয়াল দিতেই হবে। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, সব অফসেট দিয়ে কাজ করবেন। আবার 9 ফিট, ওকে, অফসেট 5 ইঞ্চি। যারা অটোক্যাড খুব কঠিন মনে করেন, যারা এই ভিডিও দেখবেন, তাদের কাছে খুব সহজ মনে হবে, অটোক্যাডটা কঠিন কিছু না। টিআর লেখে ডাবল ইন্টার। এটা টিচার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, যে আপনার টিচারটা কত সহজভাবে শেখাবে অথবা কত কঠিনভাবে শেখাবে। এখন কোনটা কোনটা প্রয়োজন নাই সেটা করতে হয়। ড্রয়িং ডাইনিং একসাথে, এটা ডিলিট করে দিলাম। এখানে একটা ভয়েড হবে, ওকে। এপাশে বারান্দাটা, ঠিক আছে, আমরা এটা ট্রিম করে দিলাম। অটোমেটিক কিন্তু শেপটা বের হয়ে গেছে। আমরা কিন্তু অল্প সময়ে কিন্তু শেপটা দাঁড় করাইতে পারলাম। লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ফিট? 7 ফিট। এখানে কিচেনটা রাখবো, কত ফিট? কিচেনটা 7 ফিট, ওকে। অফসেট 5 ইঞ্চি, অফসেট 4 ফিট 7। এক সিরিয়ালে কাজ করেন, তাহলে কাজগুলো ভালো হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। স্টারটা আমরা 15 ফিট, এটা তো স্টারটা জানি যে 15 ফিটটা হয়। আমরা অলরেডি স্টারের ভিডিও দিয়ে দিছি, তারপর স্টার এখানেও দেখাবো। তারপর ট্রিম করে দিবেন। আমার এই সিরিয়ালেও কাজটা কিন্তু শেষ, আমরা সুন্দরভাবে ট্রিম করে দেব। তারপর অফসেট নেবেন, ও লেখে এন্টার, 3 ফিট 6 লেখে এন্টার। তারপর 10 ইঞ্চি করে ধাপ দিবেন। ওকে, এখন আমরা যদি রেলিং স্পেস দিতে চাই, রেলিং স্পেস দেব। মাঝখানে একটা লাইন নেবেন, ওকে। অফসেটটা কত? 3 ফিট 3 ইঞ্চি, সরি 3 ইঞ্চি হবে, মানে 6 ইঞ্চি রেলিং স্পেস। অনেকে 4 ইঞ্চি রাখে, যে যদি 4 ইঞ্চি হয় উপরের দিকে 2, নিচের দিকে 2, ওকে। তারপর আমরা রেক্টেঙ্গেল দিয়ে ড্র করে দিচ্ছি, ওকে। অফসেটটা অন নিয়ে নেবেন,
অথবা 1.5 নিয়ে নেবেন, 1.5। একটু শেপটা যেন ভালো আসে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি আপনাদের এটা কলাম বসানো দেখাইতে পারি, যে কলাম বেশিরভাগ ফ্লোর প্ল্যানে আমি কলাম বসানো দেখাই না। এখানে 15 ফিট আমি যদি কলামটা না দেখাই, কলাম ছাড়া এটা এখানে কলাম বসানো আছে, ঠিক আছে? তো এখানে কলামটা আমি চাইলে দেখাই দিতে পারি, কলামটাও একেবারে সহজ, দেখাই দিই। ওকে, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, পলিলাইন নিচ্ছি। পলিলাইনের শর্টকাট কি, পিএল লেখে এন্টার, কি লেখে এন্টার, পিএল লেখে এন্টার। এদিকে 10 ইঞ্চি, 10, ওকে, 10 ইঞ্চি, 10 ইঞ্চি। তারপর কপি করে দেব, সিলেক্ট করে কপিতে ক্লিক করবেন, অথবা সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরবেন, পয়েন্টটা উল্লেখ। অনেকে কী করে, সরাসরি এখানে ক্লিক করে, সিলেক্ট করে সরাসরি এখানে ক্লিক করে, কলাম খুঁজে পায় না। কলাম কীভাবে খুঁজে পাবে, কিছু নিয়ম আছে তো। কপিতে ক্লিক করবেন, অথবা সিপি, অবশ্যই এই পয়েন্টে ক্লিক করবেন, কলামের পয়েন্টে ক্লিক করবেন। এই যে কলামের পয়েন্টটা ধরে সুন্দরভাবে বসায় দিবেন একই এতে কলামগুলো, যদি একই লেভেল হয়, একই লেভেল হলে এই সুযোগ সুবিধাটা পাবেন খুব সহজে। আবার কপি করবেন, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরে সুন্দরভাবে বসায় দেবেন। অনেকে কিন্তু একটা একটা করে বসায়, দেখেন অটোমেটিকভাবে কিন্তু আমার সবগুলো বসে যাচ্ছে, অটোমেটিকভাবে বসে যাবে, ঠিক আছে? ওইটা নিয়ে টেনশন করতে হবে না, দেখেন সবগুলো অটোমেটিকভাবে বসে গেছে। এখন কলাম যেহেতু সিসি, আমরা এটা কি করে দিব, টিম করে দিব। যারা অটোক্যাড খুব কঠিন মনে করেন, যে খুব কঠিন, অটোক্যাড কাজ আসলেই কঠিন না, যদি বেশি কঠিন মনে হয় আমার সাথে যোগাযোগ করেন, সহজভাবে বুঝাই দেব, ঠিক আছে? আশা করি কাজগুলো করতে পারবেন। এগুলো টিম করে দিবেন, এই অবজেক্টগুলো টিম করে দিবেন, যেহেতু সিসি হবে। তারপর ডোরগুলো কাটবো, ঠিক আছে? সিরিয়াল ওয়াইজ কাজ করবেন, তাহলে সুবিধা হবে, সহজ হবে। ওকে, এটাও টিম করে দিচ্ছি। ওকে, একইভাবে এটাও ট্রিম করে দেব। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডোরগুলো কাটতে হবে। ডোরগুলো আমরা তো বিভিন্ন স্ট্যান্ডার্ড সাইজ জানি, বেডরুমের জন্য আমরা 3 ফিটটা রাখি, অনেকে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী 3 ফিট 4টা ইউজ করা হয়, 3 ফিটটাই রাখবো, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সরাসরি আপনি দরজা বসায়ও দিতে পারেন, অনেকভাবে কাজ করা যায়। কিন্তু আমি যেভাবে কাজ করতেছি সেভাবে আগে কাজটা করেন, শেখেন। এই যে ট্রিম করে দিলাম, আপাতত এভাবে চালিয়ে দিতে পারবেন। এখানে একটা ডোর আছে, ঠিক আছে? অনেকে কিন্তু এভাবে ড্রয়িং দিয়ে দেয় না যে তা না। এখান থেকে অ্যাটাচ বাথরুম 2 ফিট 6, একইভাবে এই পয়েন্টে ক্লিক করবেন, একইভাবে এই পয়েন্ট থেকে কত, 2 ফিট 6, জাস্ট ক্লিক করব, তারপর ট্রিম। আর অটোক্যাডের কাজগুলো অনেকভাবে কাজ করা যায়, যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী। তবে আমি যেটা দেখাইলাম এটা হলো সহজ প্রক্রিয়া, একটু করেন এভাবে। আরও যারা সহজ প্রক্রিয়ায় কাজ জানে তারা ভিডিও আপলোড করবেন, অনেকে জানি শিখতে পারে। ভিডিও আপলোড করেন, বেশি বেশি করে ভিডিও আপলোড করবেন, যেন সবাই শিখতে পারে। আর যাদের অটোক্যাড শেখার ইচ্ছা আছে তারা যোগাযোগ করবেন, সহজভাবে শিখিয়ে দেবো, সমস্যা নেই। এখান থেকে 3 ফিট 6, ওকে, এখানে ক্লিক করব। এখন ট্রিম করে দিব। তারপরের ধাপটায় আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ কাজ করতেছি। পরের ধাপটা কি, জানালাগুলো বসাইতে হবে, উইন্ডোগুলো। এখন এগুলো ট্রিম করতে হবে, আমরা মিড পয়েন্ট ধরে উইন্ডোগুলো বসাবো, খুব সহজে আমরা উইন্ডোগুলো বসাইতে পারবো মিড পয়েন্ট ধরে। এগুলো ট্রিম করে দিচ্ছি, এই অবজেক্টগুলো ট্রিম করে দিব। একইভাবে এটা ট্রিম করে দিব, এই অবজেক্টগুলো ট্রিম করে দিবেন, তাহলে উইন্ডো বসাইতে খুব সহজ হবে। ওকে, যেগুলো আছে সব ট্রিম করে দিবেন। আর কাজ এমনভাবে শিখতে হবে যে কোনো ভাষণে যেন কাজ করতে পারেন, ঠিক আছে? এটা 7 হোক, 21 হোক, আর 25 হোক, 26 হোক, যেটাই মানে যে কোনো ভাষণে যেন কাজ করতে পারেন, এইভাবে কাজ শিখতে হবে। এগুলো ট্রিম করে দেবেন, সুন্দরভাবে ট্রিম করে দেবেন। ওকে, এখন আমাদের জানালাগুলো তৈরি করতে হবে, উইন্ডোগুলো তৈরি করি। উইন্ডো আমরা সাধারণত রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করি, রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন, কালারটা চেঞ্জ করে দিচ্ছি, উইন্ডোর কালারটা ব্লু কালারে নিচ্ছে। রেক্ট্যাঙ্গেল, এদিকে 5 ফিট, কত ফিট, 5 ফিট, অবশ্যই কমা দিবেন, এদিকে 5 ইঞ্চি। আরেকটা নেব 3 ফিট, 2 ফিটেরটা আগে নেই, 2 ফিট অবশ্যই কমা, এদিকে 5 ইঞ্চি।
3 ফিট, 5 ইঞ্চি। অফসেটটা 2 ইঞ্চি। ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, কপি করে খুব সুন্দরভাবে বসায় দিবেন। এই যে এই মিড পয়েন্ট ধরবেন, মিড পয়েন্ট ধরে বসাবেন। অনেকে অনেকভাবে কাজ করে। অনেকে কি করে, এখানে আবার একটা লাইন নেন, লাইন নিয়ে এদিকে আড়াই ফিট, এদিকে আড়াই ফিট, তারপর টিম করে বসায়। অনেকভাবে কাজ করা যায়। আবার কপি করবেন। আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত আরও আলোচনা করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে বসায় দিবেন মিড পয়েন্ট ধরে। এখন যদি রুটেট করে দেই, আরও লেখে এন্টার, রুটেটে শর্টকাট, এই বেস পয়েন্ট ধরবেন, ক্লিক, তারপর কপি করবেন। এই যে মিড পয়েন্ট ধরে বসায় দেন, অসুবিধা নেই। মিড পয়েন্টের পয়েন্ট ধরা শিখতে হবে, যে কোন পয়েন্ট ধরলে আমরা সঠিক পয়েন্টে পাবো। আমি যদি এখন এই পাশে বসাই, তাহলে আমরা কোন পয়েন্ট ধরবো? এই পাশের পয়েন্টটা ধরবো, এই পাশে। আর একটা জিনিস ক্লিয়ার করে দেই আপনাদের, দেখেন আমাদের কিন্তু অবজেক্টটা এটা কিন্তু টিম করে দিছি, যার কারণে এই পয়েন্টটা আমরা মিড পয়েন্ট খুব সহজেই পাবো। যার পাশে এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে বসাই দিতে পারবো। দেখেন এই পয়েন্ট ধরে। ওকে, এখন যেহেতু এইটার আমরা টিম আছে, এখন কোন পয়েন্ট ধরবো? এই পয়েন্ট, এই পাশের পয়েন্টটা ধরবো। এই যে এই পাশের পয়েন্টটা ধরে বসায় দেব। খুব অল্প সময়ে আপনি এগুলো বসাইতে পারবেন, কঠিন কিছু না। অটোক্যাড কাজ শুরু করেন, সমস্যা নেই। কোনো প্রবলেম হলে আমি তো আছি। কপি করবেন সুন্দরভাবে, এই পয়েন্ট ধরে বসাবেন। একইভাবে আমরা যদি কিচেনেরটাও বসাই, খুব অল্প সময়ে কিন্তু কাজটা করছি। আপনারাও চাইলে এই কাজগুলো করতে পারবেন অল্প সময়ের ভিতরে, সমস্যা নেই। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, আপাতত দেখেন আমি যদি এইরকমও দিয়ে দিই, এখন খালি জাস্ট লিখে দিই, তাও কিন্তু দিতে পারবেন, ক্লায়েন্টকে দিতে পারবেন। ঠিক আছে, আপনার কেউ যদি একটা 1 ইউনিটের ফ্লোর প্ল্যান আপনার কাছে চাচ্ছে, আপনি এটা তৈরি করে দিতে পারবেন, কঠিন কিছু না। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, এটা আমরা হ্যাশ করে দিব। হ্যাশটাকে মেইন কেন করা হয়? সৌন্দর্যের জন্য। এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। স্কেলটা আমরা এটা 15 করে দিব। অ্যাড পিক পয়েন্ট, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ডাবল এন্টার। এই হ্যাশটা দিলে একটু দেখতে ভালো লাগে। হ্যাশ দিতে পারবেন, কালার দিতে পারবেন। মানুষের চাহিদার তো শেষ নাই, যে যেভাবে দিয়ে দিতে পারে ক্লায়েন্টকে, সমস্যা নাই। আমি চাই যে আপনারা কাজ শেখেন, এই ভিডিও দেখে দেখে কাজ শেখেন, সমস্যা নেই। একটু সময় দেন, প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করেন। কিন্তু কাজ শিখতে হবে। আপনি ইঞ্জিনিয়ার লাইনে যত পড়াশোনা করতেছেন, জব করতেছেন, কাজ আপনাকে জানতেই হবে। কাজগুলো শিখে রাখেন, এগুলো কাজে লাগবে। জাস্ট এই যে ক্লিক করবেন, মিডলে ক্লিক করবেন, মিডল ক্লিক করলেই হবে, ডাবল এন্টার। ওকে, এখন আমাদের এই হ্যাশটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু বাকি আছে, এই সিলেক্ট এন্টার, এই হ্যাশটাও দিয়ে দিচ্ছে। অ্যাড পিক পয়েন্টে ক্লিক করবেন, জাস্ট ক্লিক, ডাবল এন্টার। ওকে, এখন কলাম যেহেতু সিসি, কলামটা আমরা একটু পরেও দিতে পারি, আপাতত এভাবে দিলেও কিন্তু ক্লায়েন্ট চয়েস করবে। এখন আমাদের যে লেখার যে বিষয়টা, আমরা লিখে দিতে পারি। টি লেখে এন্টার, কি লেখে এন্টার, টি লেখে এন্টার। টেক্সটের জন্য এরকম একটা বক্স নেবেন, এখানে লিখে দিবেন, ফন্টটা সিলেক্ট করবেন। এই যে টাইমস নিউ রোমান, টাইমস নিউ রোমান, ফন্টের সাইজটা আমরা 9 ইঞ্চি দিচ্ছি। এখানে লিখে দিব কি, এটা বেডরুম। অবশ্যই আমরা কিন্তু জানি বেডরুমের মেজারমেন্টটা কত, বিডি স্পেস রুম। এন্টার দিলাম। কত ফিট বেডরুম? 12 ফিট ছিল। মাইনাস দেন 0 ইঞ্চি, জাস্ট এটা সৌন্দর্যের জন্য। ইঞ্চি দিবেন হলো ফিটই দুইটা, এক্স গুণন, আবার 12 ফিট মাইনাস 0 ইঞ্চি। ওকে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, এটা সেন্টার করে দিবেন, তারপর কালারটা দিয়ে দিবেন। ওকে, এখন এটা আমরা মুভ করে দিচ্ছি, এম লেখে এন্টার। ড্রয়িং এগুলো অটোক্যাড সহজ মনে করেন, অটোক্যাড, ম্যাক্স, ইট্যাপস এগুলো খুব সহজ। একটু সময় দেন, আপনি সময় দেন, আপনি 6 মাস লাগুক, 1 বছর লাগুক, একটু সময় দেন।
এটা কপি পেস্ট করে দেন F8, একইভাবে এটাও দিয়ে দেন একইভাবে। এখানে এখানে কিন্তু বেডরুম হবে না, জাস্ট আমরা এডিট করব পরে, ঠিক আছে, জাস্ট এটা বোঝানোর জন্য, ঠিক আছে। ওকে, এখন এখানে কিচেন, যেহেতু কিচেনটা আমরা মেজারমেন্ট জানি, মেজারমেন্ট তারপর দেখায় দিই DLI লেখে এন্টার। অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে মেজারমেন্ট চেক দিতে পারেন না, DLI লেখে এন্টার। এদিকে কত ফিট? 7 ফিট। এদিকে কত ফিট? এদিকে আমরা স্টার করার সময় জানি যে কত ফিট ছিল, 7 ফিট 2 ইঞ্চি। তাহলে আমরা ডাবল ক্লিক করি, এটা যেহেতু কিচেন, এটা তো বেডরুম না, লিখে দেই ডাবল ক্লিক করে কিচেন কত ফিট, যে ফিট সেটা লিখে দিবেন, 7 ফিট 0 ইঞ্চি এক্স। ওকে, আবার এদিকে 7 ফিট 2 ইঞ্চি। ওকে, পরেরটা কি? কমন টয়লেট। কমন টয়লেটটা আমরা ডাবল ক্লিক করব। কমন টয়লেটের যে মেজারমেন্ট চেক দিবেন, টয়লেট লিখলাম, অথবা সি টয়লেট মেজারমেন্টটা দিয়ে দিব। এদিকে 4 ফিট মেজারমেন্ট চেক দিবেন যে কত ফিট আছে। এদিকে 7 ফিট 2 ইঞ্চি। তারপরে একটু ফন্টের সাইজটা ছোট করে দিবেন, যেহেতু আমাদের জায়গাটা কম, ছোট করে দিচ্ছি, 7 ইঞ্চি করে দিচ্ছে। ওকে, এ পাশে অ্যাটাচ বাথরুম কেটে দিচ্ছি, ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন A.বাথ। এখানে মানে স্পেসটা বেশি হয়েছে আপনাদের কাছে মনে হচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক, সমস্যা নাই, শিফট ধরে দিবেন। ওকে, এখন এখানে লিখে দিবেন কত ফিট বাই কত ফিট, 4 ফিট। ওকে, এক্স, এদিকে কত ফিট, 6 ফিট। ওকে, এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, একটু ছোট করে দিচ্ছি, দ্যাট 7 ইঞ্চি করে দিচ্ছি। ওকে, হয়ে গেছে। এটা একটু মুভ করে দিবেন, মুভ করে কাজটা করবেন। দরজাও বসাতে পারবেন। অনেকেই কি বলেন যে দরজা বসানো কঠিন, এটা আমার ভিডিও দেওয়া আছে, এটা দেখেন, একেবারে সহজ দরজা বসানো। এটা বারান্দাটা আমরা লিখে দিই। বারান্দা তো জানেন BR স্পেস, এদিকে কত ফিট বারান্দা ছিল, 9 ফিট। ওকে, আর এদিকে 4 ফিট। ওকে, আমরা এটা আগে 4 ফিট দিয়ে দিই। এদিকে 9 ফিট। তারপরে এটা রোটেট করে দেন, জায়গা যেহেতু কম, রোটেট করে দেন, আরও লেখে ইন্টার, লেখাও রোটেট করা যায়। F8 মুভ করে দেন। ওকে, দিয়ে দিচ্ছি। এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস, লিখে দিবেন DRAWING, ড্রয়িং অ্যান্ড ডাইনিং। একটু বড় করে দিবেন, এই যে আরও সাহায্যে বড় করা যায়, এটা একই লেবেল করা যায়। এদিকে কত ফিট, যে মেজারমেন্ট থাকবে মেজারমেন্ট চেক দিতে হবে, ঠিক আছে, 24 ফিট বাই 5 ইঞ্চি। যে মেজারমেন্ট থাকবে সেইগুলো চেক দিবেন। ড্রয়িং ডাইনিং যেহেতু এক পেশে, এদিকে 11 ফিট 0 ইঞ্চি। ওকে, ওকে দেন। আমার কিন্তু লেখাও কমপ্লিট, স্টারটা বাকি আছে, স্টারটা আমরা লিখে দেব। এটা কপি করি, এখানে ডাবল ক্লিক করবেন, স্টার লিখে দেন, স্টার যত ফিট হবে লিখে দেন, স্টার 15 ফিট 0 ইঞ্চি। এদিকে 7 ফিট 2 ইঞ্চি। তারপর ওকে দিবেন। তাহলে আমার স্টারটা কমপ্লিট। এখন কি বাকি আছে? দরজাগুলো বসায় দেখায় দিচ্ছি। এখানে দরজা তো বানানোই আছে। যদি ডোর না তৈরি করতে পারেন, এটা আমার ভিডিও দেখবেন, ডোর তৈরি করা আছে, ডোরের ভিডিও দেওয়া আছে। আমি সব দেখাইলাম, একটু দরজাটাও দেখাই দিই। বলবেন যে দরজা দেখাইলো না ভিডিওতে, আর এক ভিডিওর জন্য বললো। 3 ফিটের দরজাটা আছে, একটু দেখাই দিই। লাইন নেবেন,
F8 3 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি 2, এদিকে 1 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি। একইভাবে এদিকে 5, এদিকে 2 2 1 3। লাইন নেবেন এই পয়েন্ট থেকে 7 ফিট। কত ফিট? 7 ফিটের। একইভাবে এই পয়েন্ট থেকে লাইন নেব 7 ফিট। সার্কেল সি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সার্কেল নেব, তারপর ট্রিম করে দেব, টিআর লেখে ডাবল এন্টার। ওকে, এটা ট্রিম করে দিবেন। একইভাবে ট্রিম করে দিবেন, একটু জুম করে কাজ করবেন। ওকে, এটা আমরা ব্লক করে দিচ্ছি। এটা আলাদা আলাদা অবজেক্ট, তো একটা অবজেক্টে রূপান্তর করব। ব্লক করার জন্য বি লেখে এন্টার, নাম দিবেন ডোর অন। এখন আমরা এটা বসায় দিব, সিপি লেখে এন্টার। এখানে বসায় দিবেন, যেহেতু 3 ফিটের ডোর অটোমেটিকভাবে বসে যাবে, অলের সাথে বসবে। আবার মিরর করে দেবেন, এমআই লেখে এন্টার। অবজেক্ট সিলেক্ট করে এটার মিড পয়েন্ট ধরবেন, মিরর হবে। অথবা নতুন করে আপনি বসাবেন, অসুবিধা নেই। শেখার জন্য নতুন করে বানান, তৈরি করেন। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই 2 ফিট 6 এরটা বসাইতে হবে। 2 ফিট 6 এরগুলো বসাইতে পারবেন, একই নিয়ম। এখন যদি আমরা অন্য একটা সিস্টেমে বানাই, পলি লাইন দিয়ে বানাই 2 ফিট 6টা, 2 ফিট 6, ওকে 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি 2 1 3। এখন যারা মিরর করতে পারেন না তাদের জন্য আবার নতুন করে বানাচ্ছি। এদিকে 5 ইঞ্চি। আপনি মিরর করতে হবে না, যে পারেন না, যেটা পারেন না এটা করবেন না, সমস্যা নাই। চেষ্টা করবেন। মিরর যদি না পারেন আবার পলি লাইন দিতে চেষ্টা করবেন। ওকে, আবার লাইন 7 ফিট। যারা অফসেট নিতে পারেন না, আবার লাইন নেন এখান থেকে 7 ফিট। সার্কেল নেন, সি লেখে এন্টার। তারপর টিম করে দেন, যেটা যেটা প্রয়োজন নেই এগুলো টিম করে দেন। একটু জুম করে কাজ করবেন। ব্লক করে দেন, বি লেখে এন্টার। তারপর নাম দেন ডোর টু, অথবা যে কোনো কিছু দিতে পারেন। তারপর রোটেট করে দেব, রোটেট এই পয়েন্ট ধরে রোটেট করবেন। তারপর মিরর করে দেব, এমআই লেখে এন্টার। অবজেক্ট সিলেক্ট করে অটোমেটিক পজিশন আসবে, জাস্ট মাউস দিয়ে ক্লিক করে নো করে দেবেন। তারপর সুন্দরভাবে বসায় দেবেন। কপি, অবজেক্ট সিলেক্ট করে সিপি লেখে এন্টার। এই বেস পয়েন্ট ধরবেন, এই বেস পয়েন্ট দ্বারা কিন্তু কপি হবে না। বেস পয়েন্ট ধরে সুন্দরভাবে বেস পয়েন্ট ধরে বসায় দিবেন অলের সাথে। অপোজিট পাশে আমরা মিরর করে দিতে পারি, এমআই লেখে এন্টার। এই যে এটার মিড পয়েন্ট ধরবো, নো। এখন এদিকে বসাই, রোটেট করে দিই, এম লেখে এন্টার। যারা সহজভাবে অটোক্যাড শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আমি সহজভাবে দেখাই দিব। আপনাদের প্ল্যানগুলো, আপনাদের কোম্পানির কাজগুলো আপনারাই করেন, সমস্যা নাই। আপনার নিজের কাজ এগুলা। একজন ইঞ্জিনিয়ার মানুষ অবশ্যই গ্রামে যাবেন, প্ল্যান দিবে, প্ল্যান করে দিতে হবে, এস্টিমেট করে দিতে হবে, সব বিষয়ে জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? ধারণা থাকতে হবে। এটা শিখে রাখেন, আপনার জন্য কাজে লাগবে। এটা মিরর করে দিচ্ছি, নো করে দিলাম। এখন মেইন ডোরটা তৈরি করতে হবে একই সিস্টেমের। আমরা আরেকটা জিনিস শিখাবো, এটা হলো কলামে সিসি দেওয়া, ঠিক আছে? এই মেইন ডোরটা এটা এটা আপনারা বসাবেন, এটা আপনাদের কাজ। এটা একটা রেখে দিলাম। এখন আমরা সিসি কিভাবে দিতে পারি, এইচ লেখে এন্টার। কি লেখে এন্টার? এইচ লেখে এন্টার। বক্সে যাবেন, আদার্সে যাবেন, এয়ার কংক্রিট। সিসির স্কেলটা অবশ্যই কী হবে? 1 হবে, অন। অ্যাট পিক পয়েন্ট অ্যান্ড কলাম তো যেহেতু সিসি, জাস্ট ক্লিক করবেন। ওকে, এই কলামগুলো সিসি করে দিবেন। অনেকে দেয় না, তবে দিয়ে রাখেন, এই যে সিসি কলামে, এটা সিসি, ঠিক আছে? এখন এটা আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের এখন প্রয়োজন নেই। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে কাজ করবেন, যাদের কাজ করবেন, যে সানসেট একটা দিয়ে দেন। সানসেট আমরা কিন্তু আগেই দিতে পারি, পরেও দিতে পারি, অসুবিধা নেই। যে কাজ পারে সব দিকেই কাজ পারবে। এদিকে দিয়ে দেন সানসেট কত ইঞ্চি হবে, এদিকে 6, তারপর এদিকে 6। যদি সানসেট দিতে বলে কোনো কারণে, এদিকে 6, এদিকে 6। এটা আবার কিন্তু রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি করা যায়। এই যে সানসেট হয়ে গেছে, এটা আবার ডটেড করে দিতে পারেন,
তো আমি এটা সানসেট দিলাম না, এইভাবে ড্রয়িং প্রকাশ করলাম, ঠিক আছে। এখন এটা যদি আমরা জেপিজি আকারে দিতে চাই, ক্লায়েন্টকে আপনি জেপিজি আকারে দিবেন, পিকচার আকারে দিবেন, সেটা কিভাবে করবেন? কন্ট্রোল পি দিবেন। এখান থেকে আমরা জাস্ট জেপিজি সিলেক্ট করব। কি সিলেক্ট করব? জেপিজি। এখানে জেপিজি আছে, জেপিজিতে ক্লিক করবেন প্রথমটাই। জাস্ট আমরা কি করব, এখান থেকে উইন্ডোজে ক্লিক করব। এখন এই পয়েন্ট থেকে আমরা কতটুকু জেপিজি করতে চাচ্ছি, এই পয়েন্ট পর্যন্ত। এখন এটা সেন্টার করে দিব। এখানে পোর্ট্রেটে ক্লিক করব, প্রিভিউতে দেখব যে কেমন আছে। অনেক সুন্দর আছে। জাস্ট ক্লিক করলাম, ফ্লোর প্ল্যান, জাস্ট সেভ দিলাম। ওকে, এখন এই যে ফ্লোর প্ল্যান নামে সেভ হয়েছে জেপিজি আকারে। দেখেন কোথায় সেভ হয়েছে সেটা খুঁজে বের করতে হবে। ওকে, আমি আরেকবার দেখাচ্ছি। এখান থেকে পিবিতে ক্লিক করবেন, একই জিনিস, যেহেতু আমি অলরেডি কাজ করছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পিবিতে ক্লিক। ওকে, এখানে সেভ দিলাম। আর কোথায় সেভ, এই যে দেখেন এটা কিন্তু ডকুমেন্টে সেভ, আমরা ডেস্কটপটাই সেভ দিলাম। ফ্লোর প্ল্যান আমরা ডকুমেন্টে চলে গেছে অলরেডি, সেজন্য খুঁজে পাই নাই, ঠিক আছে। এগুলা উল্লেখ রাখতে হবে। এই যে ফ্লোর প্ল্যান, ক্লায়েন্টকে ফ্লোর প্ল্যান পিকচার আকারে দিয়ে দেন। কারণ এত কষ্ট করে কাজ করলেন, ফ্লোর প্ল্যান দিতে পারলেন না, ড্রয়িং ফাইল তো তার কাছে তো অটোক্যাড সফটওয়্যার নাই, দিয়ে দেন, ঠিক আছে, এভাবে দিয়ে দেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।